হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো আইকোর নতুন একটি স্মার্টফোন IQoo 12 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি 70,000 টাকার আশেপাশে গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে। এই স্মার্টফোনটি দেখতে বেশ অসাধারণ এবং বেটার পারফরমেন্স এবং বেটার ক্যামেরা সেকশন থাকছে এই স্মার্টফোনটিতে। তো চলুন জেনে না যাক এই স্মার্টফোনটি আমাদেরকে কি অফার করছে। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি দেখতে বেশ চমৎকার। ব্যাক প্যানেলের ক্যামেরাটি কেমন জানি একটা আনকমন একটা ডিজাইনে তৈরি, যেটি দেখতে বেশ সাদামাটার মধ্যেও বেটার লাগে। এই স্মার্টফোনটির ওয়েট থাকছে 198 গ্রাম এবং থিকনেস 8.4 মিলিমিটার। আর এই স্মার্টফোনটি থাকবে বেশ কিছু কালারে, ব্ল্যাক, রেড এবং হোয়াইট কালারে। এই স্মার্টফোনটি ওভারঅল ডিজাইনের দিক থেকে মোটামুটি বেশ ঠিকঠাকই থাকছে। হয়তো কারো কাছে বেটার লাগতে পারে, আবার কারো কাছে অ্যাভারেজও মনে হতে পারে। এরপরে সেই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড ডট নচ ডিসপ্লে, যেখানে অফার করা হয়েছে 144 হার্জ রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার্স, HDR10+ এবং 140/100 নিট HBM এবং 30/100 নিট ব্যাক ব্রাইটনেস। এবং ডিসপ্লে রেজলিউশনে থাকছে 1260x2800 পিক্সেল, 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং 453 PPI ডেন্সিটি। আর থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। তো ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশনটা বাজেট অনুযায়ী অসাধারণ। 144 হার্জের রিফ্রেশ রেট এবং 1 বিলিয়ন কালার্স আপনাকে বেটার কালার ফুল ডিসপ্লে প্রোভাইড করবে স্মার্টফোনটি। এরপরে সেই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ফোনটির ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে 8K/60 FPS রেজলিউশনে। ফোনটির ফ্রন্ট ফেসিংয়ে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার এবং EIS এর সাপোর্ট। তো ওভারঅল স্মার্টফোনটি ক্যামেরা সেকশনটাও বেটার, ওভারঅল ডিসপ্লে সেকশনের থেকেও বেটার অফার করেছে এই স্মার্টফোনটি ক্যামেরা। ভালো ছবি এবং ভালো ভিডিওর ক্ষেত্রে এই স্মার্টফোনটি বেটার ক্যামেরা প্রোভাইড করেছে। এরপরে এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর 4 ন্যানোমিটার চিপসেট, যার CPU হিসেবে থাকছে 3.3 GHz অক্টাকোর এবং GPU হিসেবে থাকছে Adreno 750। থাকবে দুইটি ভেরিয়েন্টে, 12GB এবং 16GB র্যাম এবং SSD থাকবে 256GB, 512GB এবং 1TB পর্যন্ত। থাকবে না মেমোরি কার্ড ইউজ করার মতন সুবিধা। ফোনটি রান করবে ফান্টাস OS 14 এর সাথে অ্যান্ড্রয়েড 14। আর ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টটি অক্সিজেন OS 4 এ চাইনিজ ভেরিয়েন্টে লঞ্চ করবে। তবে এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনটাও বেটার। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর চিপসেটটা আপনাকে বেটার স্মুথনেস এবং বেটার গেমিং এক্সপিরিয়েন্স দেবে স্মার্টফোনটি। এরপরে স্মার্টফোনটির পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 120 ওয়াটের ফাস্ট চার্জার। স্মার্টফোনটি আপনাকে 20 থেকে 25 মিনিটের আশেপাশে ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন। ওভারঅল ফোনটির ব্যাটারি সেকশনটাও বেটার। ফোনটির কানেক্টিভিটি সিস্টেমে থাকছে লাউড স্পিকার, থাকবে না 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.4, GPS, USB Type-C পোর্ট, 3 ব্যান্ড ওয়াইফাই এবং NFC সুবিধা। তো এই স্মার্টফোনটি যদি 70,000 টাকার আশেপাশে লঞ্চ হয়, সেই ক্ষেত্রে আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।